ও মা কি রান্তাছাস? এই যে ফ্রিজ আসলো বাই করে নিয়ে এলাম, পেঁয়াজটা ভাজা ভাজা করে দিস। এত কিছু কিভাবে খাবে মা? শাক সবজি মাছ মাংস কোরমা পোলাও রোজ আবার মাংস নিয়ে আসলে এত কিছু খেতে পারবে? তোর মায়ের যে পেট, তুই যে তুই দেশ, তোর মায়ের গাড়া কখনো বোঝাই হবো না। আচ্ছা, এখানে রাখো আমি বৌমা, ও বৌমা, নারো তো আমি আসছি। কি হয়েছে মা, ডাকছেন কেন? কিছু বলবেন? বৌমা তোমার মা আইছে দেখলাম, গুস্তর বাসনা বাড়াইছে, গুস্ত আন দিছ। যদি গুস্ত আন দিতা তেলা তরকারি দিয়ে ভাত দিলে খায় ঘুমাইতাম। না আম্মা, আপনাকে কিভাবে খাবার দিব? আমি তো মাংস রান্না করিনি। আমার আম্মু তো অনেক অসুস্থ, ডায়াবেটিক্স, তার মধ্যে প্রেশার অনেক সমস্যা। এই মাছ মাংস ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছে, সেজন্য মা বললো যে কচু শাক দিয়ে ভাত খাবে। তাই পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে কচু শাকটাই রান্না করছে, সেটারই হয়তো বা ঘ্রাণ পেয়েছেন। আদা রসুন দেওয়া তো সেজন্য। আপনি তো আবার কচু শাক খান না, না হলে কচু শাক দিয়ে ভাত দিতে পারতাম। যেহেতু আপনার প্রবলেম, তাহলে এক কাজ করুন, দুপুর তো হয়ে এসেছে, আপনি আপনার মেজো ছেলের ঘরে আজকে খাবেন, কেমন? যান তাহলে। আচ্ছা ঠিক আছে। ও বেবি, কষ্টর মধ্যে না কোথায় মুখ দিছে? আর মুরগির রস আছে না, ওটা ফালাইয়া দিছে কোথায়? আসছি। ও বুঝবার পাইছি, বৌমা আমার গুস্ত তরকারি দিয়ে ভাত দিব না, এই জন্য মিশা কথা কইছে।